আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, আজকের আলোচনাটা হচ্ছে মানে রসূলের প্রিয় ৭ আমল নামে একটা লেখা থেকে নেওয়া কিছু বিষয় নিয়ে। এই লেখাটায় এমন কিছু কাজের কথা আছে যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই করতেন, আর এগুলো মানে আমাদের প্রতিদিনের জীবনে করাটা বেশ সোজা। ঠিক। আমরা আসলে দেখতে চাইছি যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে এমন কি সহজ কাজ আছে যা আল্লাহর কাছাকাছি যেতে সাহায্য করে, জীবনে বরকত আনে। তো চলুন দেখি উৎসটাতে কি বলা আছে। হ্যাঁ, আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো উৎস যেমনটা বলছে, এই আমলগুলো শুধু যে সওয়াবের জন্য তা না। এগুলো আসলে জীবনে একটা শান্তি, একটা ডিসিপ্লিন আনারও পথ দেখায়। একদম। আচ্ছা, উৎসে একদম প্রথমে কোন আমলটার কথা এসেছে? মনে হয় তাহাজ্জুদ, তাই না? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ। মানে গভীর রাতের ঐচ্ছিক ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব গুরুত্ব দিতেন। তো উৎস এর গুরুত্ব বোঝাতে কিসের ওপর জোর দিয়েছে? উৎস তো বলছে মানে পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের কথা উল্লেখ আছে। সেখানে আল্লাহ নিজেই গভীর রাতের এই ইবাদতকে তার খুব কাছে যাওয়ার একটা চমৎকার সুযোগ হিসেবে দেখিয়েছেন। ও আচ্ছা, আচ্ছা। রাতের শান্ত পরিবেশে আল্লাহর দিকে মন দেওয়া? ঠিক, উৎস সেদিকেই ইঙ্গিত করছে। অন্যরকম একটা অনুভূতি, তাই না? অবশ্যই। আচ্ছা, এর পরের আমলটা হলো ইস্তেগফার, মানে ক্ষমা চাওয়া। হুম, খুব জরুরি। উৎস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি প্রতিদিন ক্ষমা চাইতেন। তিরমিজির বর্ণনায় আছে দিনে ১০০ বার পর্যন্ত। হ্যাঁ, ঠিক তাই। একটা নির্দিষ্ট দোয়াও ওখানে বলা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট অভ্যাসটার প্রভাবটা কেমন? প্রভাব তো অনেক গভীর। উৎস যেভাবে বলছে, মানে এই ক্ষমা চাওয়ার অভ্যাসটা আসলে নিজের লিমিটেশন স্বীকার করা আর প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরা। এটা আত্মশুদ্ধির জন্য খুব দরকারি। হুম, আত্মশুদ্ধি। এর সাথেই তো মেলানো যায় আরেকটা আমল, আয়াতুল কুরসি পড়া। উৎস বলছে সকাল সন্ধ্যায় পড়া ভালো। হ্যাঁ, ঠিক। এর উপকারিতা নিয়ে উৎস কি বলছে? বিশেষ করে সুরক্ষা নিয়ে কিছু? হ্যাঁ, উৎস অনুসারে আর বুখারীর একটা হাদিসেও যেমনটা এসেছে, এর প্রধান লাভ হল শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা আর সারাদিন আল্লাহর খাস হেফাজতে থাকা যায়। বাহ! দিনের শুরু আর শেষে এটা পড়া মানে একটা প্রোটেকশন তৈরি হয়ে গেল। একদম একটা আত্মিক বর্মের মতো আর কি। দারুণ! আচ্ছা, এই সুরক্ষার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা আরও গভীর করার জন্য উৎস আরেকটা সুন্দর পথের কথা বলেছে, দরুদ শরীফ পড়া। ও হ্যাঁ, দুরূদ শরীফ। উৎস বলছে এটা বেশি, বেশি করা উচিত। আর কারণটাও খুব সুন্দর। উৎস বলছে, মুসলিম শরীফের একটা হাদিস অনুসারে কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপর ১০ বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ! মানে কত সহজে আল্লাহর রহমত পাওয়া যায়? তাই তো, ব্যাপারটা ভাবলেই ভালো লাগে। সত্যিই অসাধারণ। আচ্ছা, এরপর উৎস বলছে সূরা ইখলাস পড়ার কথা। সকাল সন্ধ্যায় ৩ বার। এর বিশেষত্ব কি? এটার বিশেষত্ব দারুণ। উৎস বলছে, বুখারীর একটা হাদিস অনুসারে এই ছোট্ট সূরাটা ৩ বার পড়লে পুরো কোরআন মাজিদের ১/৩ পড়ার সমান সওয়াব। বলেন কি, এত অল্প সময়ে এত বড় সওয়াব? হ্যাঁ, ঠিক তাই। মানে এই ছোট, ছোট জিকিরগুলো দেখুন, মনে রাখাও সহজ, পড়তেও সময় লাগে না, কিন্তু এর ওজন, আধ্যাত্মিক ওজন অনেক বেশি। হুম, একদম ঠিক। আচ্ছা, নিজের উন্নতির পাশাপাশি তো অন্যের কথাও ভাবতে হবে। ষষ্ঠ আমলটা সেদিকেই, তাই না? মানে গরিব দুঃখীদের সাহায্য করা। ঠিক ধরেছেন। উৎস বলছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল, দান সাদকা করা। আর এর গুরুত্ব বোঝাতে উৎস কি বলছে? উৎস তিরমিজির একটা হাদিসের কথা বলছে। সেখানে আছে দান বা সাদকা আল্লাহর রাগ কমিয়ে দেয় আর খারাপ পরিণতি মানে বিপদ আপদ থেকেও বাঁচায়। তার মানে এটা শুধু সামাজিক কাজ না, নিজের সুরক্ষারও একটা উপায়? অবশ্যই আত্মিক এবং জাগতিক দুই দিক থেকেই উপকার। আচ্ছা, আর সবশেষে ৭ নম্বর আমলটার কথা, উৎস বলছে সুন্নত নামাজ পড়া।
মানে ফরজ নামাজের সাথে অতিরিক্ত কিছু নামাজ। হ্যাঁ, নফল ইবাদত। প্রতিদিন অন্তত কিছু রাকাত সুন্নত পড়ার কথা বলা হয়েছে। হুম। আর উৎস এখানে বুখারীর হাদিসের আলোকেই একটা গভীর বিষয় তুলে ধরেছে। সেটা হলো বান্দা যখন ফরজগুলো তো করেই, পাশাপাশি এই নফল বা অতিরিক্ত ইবাদতগুলো করতে থাকে, তখন সে আস্তে আস্তে আল্লাহর খুব প্রিয় হয়ে ওঠে। ও আচ্ছা, ফরজ হলো বেসিক আর সুন্নতগুলো দিয়ে সম্পর্কটা আরো গভীর হচ্ছে। একদম। ফরজ হলো ভিত্তি, আর সুন্নত হলো সেই সম্পর্ককে আরো সুন্দর, আরো মজবুত করার মাধ্যম। তাহলে এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো, এই উৎসটা আমাদের এটাই দেখাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু কাজ, যা দেখতে হয়তো সাধারণ মনে হয়, সেগুলো নিয়মিত করলে আধ্যাত্মিক উন্নতি আর আল্লাহর সন্তুষ্টি দুটোই পাওয়া সম্ভব। অবশ্যই। আর এগুলো শুরু করা কিন্তু কঠিন কিছু না। কিন্তু কনসিস্টেন্ট থাকতে পারলে এর প্রভাব অনেক বড়। ঠিক। আর একটা ব্যাপার হলো, এই আমলগুলো তো শুধু সওয়াব পাওয়ার জন্য নয়। এগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সম্মান দেখানোর একটা পথ। তার দেখানো পথে চলার চেষ্টা করাটাই তো আসল অনুসরণ, তাই না? একদম ঠিক বলেছেন। উৎসের শেষে বোখারি সূত্রে একটা অসাধারণ কথা মনে করিয়ে দেয়া হয়েছে যে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। এই গভীর সম্পর্কটা গড়ার ইচ্ছে থেকে আজকের এই আলোচনা শোনার পর আমরা নিজের জীবনে নতুন করে কোন সুন্নাতটা যোগ করতে পারি, এটা বোধহয় আমাদের সবার জন্য একটা ব্যক্তিগত চিন্তার বিষয় হয়ে থাকলো। হুম, খুবই সুন্দর একটা প্রশ্ন।